নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ঘরে ঘরে জ্বালানোর সময় এখন আল কোরআনের আলো সংসারে জ্বালো। জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো আল কোরআনের আলো, আপনারা বলবেন সংসারে জ্বালো। পারবেন না? আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, শেখ হাসিনা যেখানে, নারায়ে তাকবীর। অতঃপর দরুদ বর্ষিত হোক রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সকলে পড়ছি সাল্লাল্লাহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী মুহাম্মদ, তোমাকে আমি এই মহাবিশ্বের জন্য রহমত বরকত স্বরূপ নাজিল করে দিলাম। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর কত বরকত, আমার নবীর কত রহমত আপনি কি জানেন? একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দেই। এই ঘটনা বলি আমি আমার বক্তব্যটি টানবো। আহারে, বুখারী শরীফের লম্বা একটা হাদিস, ঘটনাটা মনোযোগ দিয়ে শুনেন। আমার নবীর কত বরকত, কত রহমত আমাদের জানা দরকার আছে না নাই? সাহাবীর নাম হচ্ছে জাবের ইবনে আব্দুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন কাছের সাহাবী জাবের ইবনে আব্দুল্লাহ। এই জাবের ইবনে আব্দুল্লাহর পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, এই জাবেরের প্রতি অনেক ঋণের বোঝা রেখে তার পিতা আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ একজন সাহাবীর নাম, তার পিতার নাম হচ্ছে আব্দুল্লাহ। তিনি যখন ইন্তেকাল করলেন, অনেকজন খেজুর পাবে, অনেকজন টাকা পয়সা পাবে, এরকম একটা পরিস্থিতি জাবেরের মাথার উপর রেখে তার পিতা দুনিয়া থেকে বিদায় নিলেন। চিল্লাবেন নাউযুবিল্লাহ। জাবের ইবনে আব্দুল্লাহ খুব টেনশনে পড়ে গেলেন, আহারে, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে সমস্যা নাই, কারণ মানুষ তো মরণশীল, ঠিক কিনা বলেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক ব্যক্তিকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। মানুষ বলতে মৃত্যুবরণ করবে, কিন্তু আমার পিতা যে আমার মাথার উপরে এত বড় একটা ঋণের বোঝা চাপিয়ে গেল, এই ঋণ আমি কেমন করে শোধ করব? জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জাবের ইবনে আব্দুল্লাহ চলে গেলেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে। যখন চলে গেলেন, গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব, আমার পিতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু আমার পিতা আমার মাথার উপরে অনেক বড় ঋণের বোঝা চাপিয়ে দিয়ে তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। জোরে বলেন না নাউযুবিল্লাহ। এই কথা যখন বিশ্বনবী শুনলেন, আহারে, বললেন, জাবের তুমি টেনশন করো না, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো টেনশন নাই, তোমার জন্য আমি দোয়া করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন এই দুয়ার বরকতে তোমার যত ঋণ আছে সকল ঋণ পরিশোধ করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাবের বলতেছেন, আমার বাবা আমার জন্য একটা ছোট্ট একটা খেজুরের বাগান রেখে গিয়েছে। এই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে, এই খেজুর যখন আমি কর্তন করব, এই খেজুর দ্বারা আমার পিতার ঋণ শোধ হবে না। কাজেই আমি যখন খেজুরের বাগান থেকে খেজুর কাটবো, আপনি একটু আমার বাড়িতে চলে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ছোট্ট একটা খেজুর বাগান রেখেছে, কিন্তু ওই খেজুরের বাগানে যে পরিমাণ খেজুর আছে, এই খেজুর দ্বারা তার পিতার ঋণ শোধ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার জাবের ইবনে আব্দুল্লাহ যখন খেজুর কাটার সময় হলো, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গিয়েছেন। গিয়ে বলতেছেন, আল্লাহর হাবিব শোনেন, আমি আগামীকাল বাগান থেকে খেজুরগুলা কাটবো। খেজুরগুলা যখন কাটা শুরু করব, ওই যে যারা আমার বাবার থেকে ঋণ পাবে, তারা আমার বাড়িতে এসে একটা হট্টগোল পাকাবে। কাজেই আপনি আগামীকাল আমার বাড়িতে একটু চলে যাবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার তিনি যখন খেজুর কাটা শুরু করলেন, খেজুর যখন কাটতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়িতে চলে আসলেন। এসে বলতেছেন, জাবের তোমার খেজুর কাটা কি শেষ হয়েছে? বলে, হ্যাঁ শেষ হয়েছে। এবার কি করো? সমস্ত খেজুরগুলোকে তুমি এক জায়গায় করো। এবার জাবের ইবনে আব্দুল্লাহ সমস্ত খেজুরগুলোকে এক জায়গায় একটা স্তূপ করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ।
এবার বিশ্বনবী বলতেছেন জাবের তুমি যখন খেজুরগুলো এক জায়গায় একটা স্তূপ করলে তার উপরে একটা কাপড় বিছিয়ে দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার কাপড় যখন বিছিয়ে দেওয়া হলো, কাপড়ে পুরো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বসে পড়লেন এবং জাবের ইবনে আব্দুল্লাহকে বলতেছেন হে জাবের ইবনে আব্দুল্লাহ তুমি কি করো, বিসমিল্লাহ শহীদ খেজুরগুলো মাপা শুরু করো এবং তোমার বাবার সমস্ত ঋণগুলো তুমি পরিশোধ করে দাও, জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। কি করছে? সমস্ত খেজুরগুলোকে এক জায়গায় করেছে, করে তার উপরে একটা কাপড় বিছিয়ে দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে বসে পড়ছেন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। এবার তিনি যখন বলেছেন জাবের তুমি বিসমিল্লাহ পড়ে খেজুরগুলো মাপা শুরু করে দাও, এবার জাবের ইবনে আব্দুল্লাহ কি করলেন, বিসমিল্লাহ শহীদ যখন খেজুর মাপা শুরু করলেন, দেখা গেল তার পিতার সমস্ত ঋণগুলো পরিশোধ হয়ে গেল, কিন্তু যেই পরিমাণ খেজুর ওখানে ছিল সেই পরিমাণ খেজুরই আছে, জোরে বলেন না আল্লাহু আকবার। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, জোরে বলেন না আল্লাহু আকবার। কাজী আমার নবীর রহমত বরকত আছে না নাই? এই হাদিস থেকে শিক্ষা হলো আপনি যখন কোন কাজ শুরু করবেন বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই মুসলমান? কিন্তু আমাদের সমাজে অনেক মুসলমান আছে কাজগুলো শুরু করে বিসমিল্লাহ নাই, আল্লাহর নাম নাই, জোরে জোরে বলেন ঠিক কিনা? কাজী আপনি যখন কোন কাজ শুরু করবেন, সকালবেলা যখন বাড়ি থেকে বের হবেন, অটো চালান, ভ্যান চালান, রিক্সা চালান, খেতে খামারে যখন কাজ করতে যান, সব সময় আমাদের বিসমিল্লাহ পড়া দরকার আছে না নাই? আছে না নাই? এই জন্য সম্মানিত ভাইরা গভীর মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন